নভেম্বর মানেই চেরি ব্লসমের সময়। নভেম্বরের সেকেন্ড এবং থার্ড উইকে এই চেরি ব্লসম দেখতে পাওয়া যায়। তাই আমরা বেরিয়ে পড়ি চেরি ব্লসম দেখতে সিকিমের উদ্দেশ্যে। সাউথ সিকিমের টেমি টি গার্ডেনে এই চেরি ব্লসম কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায় এবং সেখানে প্রচুর পর্যটকরা এই সময় যান, চেরি ব্লসমকে কেন্দ্র করেই যান এই সময়টাতে। তো আমরা সকাল 10:30টায় ব্রেকফাস্ট সেরে শিলিগুড়ি থেকে রওনা দিই। আমরা ঠিক করেছি যে নন স্টপ আমরা জার্নি করবো, কোথাও থামবো না, এবং সেখানে পৌঁছে আমরা দুপুরে লাঞ্চ সারবো। টানা 4 ঘন্টা জার্নি করে অবশেষে সিকিম পৌঁছই। টানা 4 ঘন্টা জার্নির পর লক্ষ্যে পৌঁছলে সেই আনন্দটাই কিন্তু অন্যরকমের হয়। দেখুন সিকিমের রাস্তা কত পরিষ্কার পরিচ্ছন্ন, সত্যি দেখে মন ভরে যায়। আমাদের আর বেশিক্ষণ নেই পৌঁছতে। এই যে দেখুন রাস্তার দুধারে পাইন ফরেস্ট দেখা যাচ্ছে, প্রচুর পাইন গাছ, দেখতে অসম্ভব সুন্দর লাগে। আর সত্যি কথা বলতে এখানে এই সিকিমের রাস্তায় এই যতটা রাস্তা এলাম এতটুকু নোংরা দেখতে পাচ্ছি না, এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভীষণ শান্তিপূর্ণ জায়গাটা। মানে এতটুকু কোনো গাড়ির হর্নের আওয়াজ নেই, কোনো কিছুর আওয়াজ নেই, শুধু প্রকৃতির আওয়াজ এবং হাওয়ার আওয়াজটা শোনা যাচ্ছে। মনোমুগ্ধকর সত্যি। এই যে দেখুন এই প্রথম চেরি ব্লসমটি দেখলাম, ও দেখে খুব ভালো লাগছে। ওই সামনে আরও দেখা যাচ্ছে। এই বাঁকটা ঘুরে আমরা এগোচ্ছি, অনেক ফুল গাছ দেখা যাচ্ছে সুন্দর সুন্দর। নীল আকাশ, সাদা মেঘ, সেই প্রেক্ষাপটে এত সুন্দর চেরি ব্লসম ট্রি সত্যি দেখার মতো। আর এই হলো রিসোর্ট, চেরি রিসোর্ট, সেখানে আমরা থাকবো। এই হলো আমাদের রিসোর্ট থেকে ভিউ বাইরের, দেখুন কত সুন্দর। এদিকে হলো এই সাইডে, এদিক থেকে এসে ভালো লাগছে দেখতে। আমার ওদিকটাতে আমার মনে হয় যাবো, বুঝলে, যেখানটাতে ওই। আর এই রিসোর্টের এই প্যাসেজটি ছিল খুব সুন্দর একটি জায়গা, অনেক বড় ছিল এই প্যাসেজটি, যেখান থেকে বাইরের সমস্ত ভিউটা খুব সুন্দরভাবে দেখা যায়। তো আমাদের ওরা ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে চা দিয়েছিল। আর এই পড়ন্ত বিকেলের রোদে চা খেতে খেতে এইভাবে বাইরের দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলুন। এই রিসোর্টেই দুপুরের লাঞ্চ সেরে রেডি হয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম, যে আসার পথে রাস্তায় যে চেরি ব্লসম ট্রিগুলো দেখেছি সেগুলো একটু কাছ থেকে দেখব বলে বেরিয়েছি। তো এই গাছগুলোতে খুব একটা চেরি ব্লসম দেখা যাচ্ছে না, তো সামনে এগোই, দেখা যাক কি হয়। যা দেখে মনে হচ্ছে এবারে চেরি ব্লসম
খুব একটা ভালো হয়নি, তবুও প্রথমবার কাছ থেকে এভাবে দেখা, এটাই বা কম কিসের। অগত্যা ভালো ফুল না দেখতে পেয়ে আমরা ভগ্ন মনোরথ নিয়ে হাঁটছি আর খুঁজছি কোন একটি গাছে একটু ভালো ফুলের দেখা মিলবে। চলো, আই লাভ টিভি। বাহ, এখানে আই লাভ টেমির কিছু ছবি তুলে আমরা ঢুকে পড়লাম টেমি টি গার্ডেন দেখার জন্য। ঠান্ডা লেগে যাবে। ঘরে দেখি কেমন আসছে, দেখি না তবে সে আমি কিন্তু ঢুকে পড়লাম চা বাগানের ভেতরে ছবি তুলতে, কারণ এত সুন্দর জায়গায় ছবি না তুললেই নয়। আর এই যে এই চেরি ব্লসম ট্রিটা চা বাগানের ভেতর ছিল। এত কাছ থেকে ফুল দেখতে পাওয়া, এগুলোকে হাত দিয়ে ধরা, মাথায় গোজা, এই যেন এক অনন্য অনুভূতি, ভাষায় বর্ণনাতীত। সত্যি এত ভালো লাগার মুহূর্ত ছিল এটি আমার কাছে। আজকের দিনটি আমার কাছে পুরোপুরি সার্থক, তাই উল্লাসে মেতে উঠলাম আমরা। চেরি ব্লসম মাথায় গুজে কিছু ছবি দুর্লভের সঙ্গে। চেরি ব্লসমকে সঙ্গে নিয়েই এবার রিসর্টে ফেরার পালা। আর এই ছিল সেদিনের রাতের দৃশ্য আমাদের রিসর্ট থেকে। এত সুন্দর, শান্ত, স্নিগ্ধ, মোহময়ী একটি রাত শেষবারের জন্য কবে দেখেছি ঠিক মনেও পড়ে না।